আচ্ছা, ও টান দিলে ওই লকই ছিল, ওই যে হেডফোনটা আছে না এইটা রডটা ওটা বাঁকা হয়ে গেছে। ভাঙে নাই, বাঁকা হয়ে গেছে। আরেকটার দিকে এটা আকস্মিকভাবে হয় আর কি, ভিতরে যে বন্দি ছিল তাদের ভিতরেই ওই স্লোগান দিয়ে পর থেকে বাড়া যায়। স্লোগান দেয়? কি স্লোগানটা কি দেয়? স্লোগানে যে জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে বাড়ায়, ওই গেটটা টাইম দিয়ে খুলে ফেলে, মানে মেন ফটোতে আসি সতর্কিতভাবে 50-60 জন গেট টাইম দিয়ে খুলেই তারা গেট ফটোকে যারা ছিল বা ভিতরে যারা ছিল তাদেরকে আঘাত করে, এদেরকেও আঘাত করে। তৎক্ষণিক আমরা আরও বাইরে যারা ডিউটি ছিল সবাই এসে সেটাকে প্রতিহত করি এবং কিছু প্লাস্টিক বা রাবার বুলেট সরে সাথে সাথে সেনাবাহিনীরও আসে, আমরা সব সহযোগিতায় কিছু লোক গেছে 20-30 জন সম্ভবত, এখনও গুণ আসে আছে না, গুণ শেষে এটা জানা যায়। একত্রিত হয়ে আমরা মেন গেট ধাক্কা দেয়, ধাক্কা দিলে পরে তার গেটটা বাঁকা হয়ে খুলে যায়। হ্যাঁ, খুলে গেলে পরে তারা ওই গেট দিয়ে আপনার ভিতরে সাইডে চলে আসে, মানে দুই গেটের মাঝে চলে আসে এবং এই গেটের ধাক্কা দিয়ে খুলে ফেলে। খুলে তারা ওই 10-12 জন বন্দি পালা যেতে সক্ষম হয় এবং তাৎক্ষণিকভাবে আমরা অ্যালার্ম দিয়ে আমাদের বন্ধু আমার স্টাফরা সব চলে আসে, আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করি এবং ভিতরের দিকে আমরা সকল বন্দিকে আমরা লক আপ করে ফেলি এবং বাহিরও নিয়ন্ত্রণ করে ফেলি। বর্তমানে পরিস্থিতি একদমই শান্ত। বেশ বড় একটা ফোর্স নিয়ে আমরা এখানে এসেছি। আসার পরে আই থিঙ্ক ইট ওয়াজ স্টপ, যেখানে ভিতরে কারারক্ষী ছিল তারাও ভালো কাজ করেছে, দে কুড অলসো স্টপ। তারা যদিও ভিতরের গেটটা করতে পেরেছে, বের হতে পেরেছে, বাট খুব বেশি কয়েদি আমরা এখন পর্যন্ত যে ইনফরমেশন পেয়েছি বেরিয়ে যেতে পারে নাই। সো থিংস আর আন্ডার কন্ট্রোল নাও। আমরা এখন একটু প্রেজেন্ট আছি, আমরা একটু দেখবো সিচুয়েশনটা কীভাবে আগায়।